নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এখন চলে যাচ্ছি আমার ঈশামাকে স্কুলে দিতে। ওই যে বদ্দি ওকে তাড়াতাড়ি করে নিয়ে পালাচ্ছে, কেন কি আজকে লেট হয়ে গেছে। আর এই যে আমিও যাচ্ছি পিছন পিছন, সাথে ঈশার ব্যাগটাকে আমি টানছি। আর এই যে এখন চলে এসেছি কিন্তু আমরা ঈশামায়ের স্কুলে ওকে নিয়ে। এখন ওকে আমরা এখান থেকে দিয়ে দেবো ওর স্কুলে। আর স্কুলটা দেখো কতটা সুন্দর, চারিদিকে পুরো সবুজে সবুজ। আর এখান থেকে কিন্তু আমরা ওকে দিয়ে চলে এসেছিলাম বদ্দিবার যাওয়ার পথে পরে এই যে ইস্কনের মন্দিরটা। এখানে ভেবেছিলাম আমরা সকালে যে দুপুরে ভোগটা দেয় সেই সময় আমরা ভোগ আরতির সময় আসবো, আর আমরা এখান থেকে কুপন কেটে নিয়ে যাবো। এখন নিয়ে গিয়ে আমরা দুপুরে রান্না বান্না করবো না, সেই ভোগটাকে আমরা এখান থেকে দুপুরবেলায় খেতে আসবো। তো সেই অনুযায়ী আমরা কাজ করলাম, আমরা কুপন কেটে বাড়ি চলে এলাম। আর বাড়িতে সকালে আর রান্না বান্না সেভাবে কিছু করিনি, এই চাউমিন করেছিলাম, চাউমিন করে খেয়েছিলাম আমরা সকলে। এই যে আমার এখন চাউমিন কিন্তু খাওয়া কমপ্লিট, আর এখন আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। এখন চলো পুজোটাকে দিয়ে নিই, তারপর আবার তাড়াহুড়ো করে আবার যেতে হবে ওখানে, কারণ ওখানেও তো টাইম হয়ে যাচ্ছে আবার দুপুরবেলার আরতির। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে স্নান টান করে এই যে রেডি হয়ে গেছি, এখন রেডি হয়ে কিন্তু বেরোচ্ছি। আর আমাদের সাথে দেখবে আরও কারা যাচ্ছে, ওই যে আমার ঈশামা আর আমার বদ্দি, আর তার সাথে আছে আমার বর। আমরা তিনজন মিলেই কিন্তু যাচ্ছিলাম এখানে, আর সাথে ছিল আমাদের ঈশামা। আর এই যে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ইস্কনের মন্দিরে। এখানে কিন্তু আজকে আমরা দুপুরের ভোগটাকে নেব। আর ইস্কনটা কিন্তু একদমই ছোটোখাটোর মধ্যে একটা সুন্দর একটি ইস্কনের মন্দিরটা। চলে এসছি এখানে ছোট্টখাটো, মানে কেবল সবে তো শুরু হচ্ছে, এই জন্য ছোট্টখাটো। আর দেখো এখানে এসে কিন্তু আমার ঈশামা একদম যথারীতি ঠাকুরকে একদম প্রণাম করে নিল, তারপরে আরতিটা দেখলো সুন্দর করেও। আর এবার ওর সাথে তোমরাও একটু আরতি দেখে নাও। এই যে এখন কিন্তু আরতি হয়ে গেছে, প্রণাম করে নিচ্ছি সকলে। আর এখন কিন্তু আমরা সকলে মিলে এখন ভোগ পেতে বসে পড়েছি। এই যে ভোগ চলে এসেছে আস্তে আস্তে। আর এখানকার খাবারগুলো খুব সুন্দর ছিল। আর দেখবে আমি কী পেয়েছি, এই দেখো তুলসী পাতা। ভোগের যে তুলসী পাতাগুলো দেয় সেইগুলো কিন্তু আমার পাতেই চলে এসছে। আর এগুলো আমি পেয়ে তো খুব খুশি হয়ে গেছিলাম। আর ভোগটা খুব সুন্দর ছিল, সকলে পুরো তৃপ্তি করে খেয়েছিলাম আমরা। আর তারপর ভোগটা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। এই যে এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর একটু পরে রেস্ট নিয়ে একটু পরে কিন্তু আমি আর আমার বর যাবো একটু সুরুলে রাজবাড়িতে। সুরুল রাজবাড়ি কিন্তু পাশেই আমাদের, মানে আমাদের যে বদ্দিতে যে গলি তার পাশের গলিটাতেই হচ্ছে সুরুলের রাজবাড়ি। তো এই জন্য ভাবলাম যে স্কুটি নিয়ে প্রথমে ভেবেছিলাম হাঁটতে হাঁটতেই যাবো, তারপর আবার স্কুটি নিয়ে গেলাম যেখান থেকে একটু ঘুরে টুরে একবারে বাজার টাজারে একটু ঘুরতে যাব। তো সেই কথা অনুযায়ী দুজন মিলে টোনাটুনি বেরিয়ে পড়লাম সুরুল রাজবাড়ির দিকে। চলে এসছি আমরা কিন্তু রাজবাড়ি, সুরুল রাজবাড়ি। এটা হচ্ছে সুরুল রাজবাড়ি। এটা ওনাদের দুর্গা মন্দির, ওই যে সামনে। আর এখানটায় যাত্রা হয়, যে এখানটায় যাত্রা হয়। এই দেখছো এই যে এগুলো টাঙানো মাইক ফাইক দেয়, এগুলো দিয়ে। ভিতরে এমনি সেমন কিছু নেই দেখা, কিন্তু আমি এই মানে এসে দেখলাম যে এখন 10 টাকা করে হয়ে গেছে টিকিট। এতদিন তো ফ্রিতেই ঢুকতাম, মানে যখন তখন লোকজন যাতায়াত করে। এখানকার আশেপাশের লোকজন এখনও যায়, আমার বদ্দিরা আসে, কিন্তু আমি এসে দেখছি যে এখন 10 টাকা করে নিচ্ছে। এবার এতগুলো লোকের মাঝে যদি আমি বলি যে আমার টাকা দেবো না, তাহলে তো আবার কেমন দেখায়, এই জন্য টাকা দিয়েই ঢুকলাম। ঠাকুর আছে নাকি? কাঠাম কাঠাম, চলো। এই যে হচ্ছে রাজবাড়ি, এটা তো সামনেটা। এইটুকু অবধি পুরো কিন্তু ওনাদের জায়গা। এইবারে যে মেয়েটা যে বিয়ে দিয়েছে ছোট সরকার বাড়ি, ওটা আমার বদ্দি বাড়ির পাশেই বাড়ি। যাই হোক, কথা বলতে বলতে আমাদের রাজবাড়ি ঘোরা কমপ্লিট। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি একটু বাস স্ট্যান্ডের দিকে, ওখানে যাব একটু আমরা এসার জন্য মিয়ামরের থেকে কিছু কেক নেব, আর সাথে নেব আমাদের জন্য একটু এগরোল। আর তারপর নেব, ভাবলাম যে আজকে রাতে একটু মাংস করব, তো সেই অনুযায়ী একটু মাংসও নেব। আর এখানে আসলাম, আর আসার পর দেখো আমার বর ফুচকা দেখেই তো ফুচকা খেতে লেগে গেল।
আর এখন আমরা কিন্তু চলে এসেছিলাম এখানে বাজারে। আর ওই যে ওই দোকানটা দেখছো লাইট জ্বলছে, ওই দোকানটা থেকে এখন আমরা রোল নিলাম। রোল নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, যাবো এখন একটু মাংসের দোকানে। এই যে এখন কিন্তু ক্ষুদ্র বাজার, যেটা কিন্তু বাস স্ট্যান্ডের পাশে, এই যে বাস স্ট্যান্ড দেখলেন, তো ওখান থেকে কিন্তু আমাদের সমস্ত বাজার মাজা করা এখন কমপ্লিট। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর এখন কিন্তু যাওয়ার পথে আমাদের একটু মিয়ামরিতেও ঢুকতে হবে, তার কারণ ওই যে বললাম না যে আমাদের একটু ইসামার জন্য কেক নেওয়ার আছে, তো সেই কথা মতো আমরা কিন্তু এখন একটু মিয়ামরিতেও যাব। মিয়ামরির থেকে আমার ইসামার জন্য কেক নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাই, মিয়ামর থেকে আমার ইসামার জন্য কেক নেওয়া হয়ে গেছে, কারণ আমরা রোল নিয়েছি আমাদের, আর ওর জন্য তাই জন্য একটা পেস্ট্রি নিয়ে নিলাম। তো এখন আমরা এই রাস্তা দিয়ে আবার বাড়ি যাচ্ছিলাম, তো ফেরার পথে দেখছি যে সুন্দর কীর্তন হচ্ছে, তো আমি আবার নেমে গেলাম এখান থেকে। নন্দ রাখিল যশোদা রাখিল নাম জানি বাঁচা। তারপরে দাও তো আমি একটু চালাই, দাও তো এটা কি মা, কখন দাও দাও আমি খুলে দিই। কখনই রেডি থাকবো। এবারটা খুলবে, এ না মা খুলে দিয়েছে, খুলে। এবার দেখো কি আছে এর মধ্যে, কি আছে গো, মাংস কি আছে গো? হ্যাঁ বলুন। কি আছে বাবা? ওটা ওটা লাগে না, ওটা ওটা ওখানে লাগিয়ে রাখো, ওখানে লাগিয়ে রাখো, প্যাকেটেই লাগিয়ে রাখো। কি বলুন তো? তোর পছন্দ হয়েছে বাবা? দাঁড়াও দাঁড়াও দেখি, কি দেখো তো কি। হ্যাঁ কেকটা তোর পছন্দ মা? আচ্ছা খাও। এই যে এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এখন শীতের সন্ধ্যাবেলা মানেই কিন্তু চা আর বিস্কুট, তো চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর তার সাথে ছিল কেক, আরও এনেছিলাম আমরা যে রোলটা, সেই রোলটাও কিন্তু ছিল। আর এইদিকে আমার বর দেখো আমার ঈশার কিন্তু পিছনে লাগছিল খালি। কথা বলা ভালো করে দেখলে আমার সোনামা কি সুন্দর রেগে গেল। ওকে রাগাতে কিন্তু 2 সেকেন্ডও টাইম লাগে না, আমারই কি আর অন্য কারোরই কি। তো যাই হোক, এখন আমাদের রাতের পরোটা আর সাথে আমার জাম্বো স্পেশাল মাংস আর আমাদের মিষ্টি কিন্তু এখন রেডি। এখন চলো সকলে মিলে খেয়ে নিই, আর আজকের ভিডিওটা বাস এইটুকুনি।